This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে শুরু করছি ফার্স্ট ব্রেক এট নাইট। দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে, শ্যালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে। এজেন্সির তল্লাশি করাই উচিত। জীবন কৃষ্ণর গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি ধৃত বিধায়কের বাবার। যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবন কৃষ্ণর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বাবার। কি বলেছেন জীবন কৃষ্ণর বাবা সেটা আপনাদের শোনাবো। আর এই মুহূর্তের পরিস্থিতিও একটু জানার চেষ্টা করব। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, বাবাই ছেলের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এত দুর্নীতি করেছে, এত সম্পত্তি করা হয়েছে। তিনি ইডির এই পদক্ষেপের পর সরব হয়েছেন, কেন এতদিন কিছু বলেননি বা কোথাও কোনো রকম এই নিয়ে তার বয়ান লিপিবদ্ধ হয়নি? হ্যাঁ দেখো, একেবারেই সেটাই উঠছে প্রশ্ন যে ইডি যখন তাকে পদক্ষেপ করলো, এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, তারপর ইডি গ্রেপ্তার করলো, তারপরেই কিন্তু সরব হলেন জীবন কৃষ্ণ সাহার বাবা। তিনি সরাসরি বলছেন যে তার ছেলে দুর্নীতিগ্রস্ত। তার যে জীবন কৃষ্ণ সাহার যিনি পিসি রয়েছেন অর্থাৎ তার বোন, তিনিও দুর্নীতিগ্রস্ত। তার নামে একটি শপিং মল রয়েছে, এছাড়াও একটি লজ রয়েছে এবং সমস্ত কিছু হয়েছে এই জীবন কৃষ্ণ সাহার দুর্নীতির টাকাতে। এমএলএ যখন হয়নি জীবন কৃষ্ণ সাহা, তখন কিন্তু জীবন কৃষ্ণ সাহার সেইভাবে কোনো সম্পত্তি নাকি ছিল না, সমস্ত কিছু হয়েছে এই এমএলএ হওয়ার পর। অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্নটা তার বাবা তুলে দিচ্ছেন, তাহলে কি দুর্নীতির এই যে টাকা, যে নিয়োগ দুর্নীতি, যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে, তারপরে কি তার এই প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে? তার বাবা এটা অভিযোগ। হিমাদ্রি, তুমি সঙ্গে থাকো। এবার বাবার যে প্রশ্ন, যে এত যে অভিযোগ ছেলের বিরুদ্ধে, আপনাদের শোনাবো কি বলছেন তিনি। ক্রিমিনাল লোক নিয়ে মিটিং করে কোথায়? আমার ওই বাড়িতে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির বড়টাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবন কৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। সেটাতে কি মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, বাবার সরাসরি অভিযোগ যে নিজের বাড়িতেই তিনি ঢুকতে পারেন না, কারণ তার ছেলে, এমনকি বোনের বিরুদ্ধেও এই যে এত সম্পত্তি করার পেছনে দুর্নীতি যে আছে সরাসরি অভিযোগ করছেন। কিন্তু কোনোদিন কি এইটা থানায় বা কোনোভাবে তার দলের কাছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে, কোনো নেতার কাছে এই বিষয় নিয়ে তিনি জানিয়েছেন? দেখো, তার বাবা বলছেন যে তিনি থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু থানা সেইভাবে কোনো তদন্ত করেনি। থানা যেহেতু তদন্ত করেনি, কারণ তার ছেলে এমএলএ, এবং তিনি এটাও বলছেন যে এমএলএ যে টার্ম, সে টার্ম শেষ হোক, এমএলএ যে তিনি যখন এমএলএ থাকবেন না তারপর তাকে ঘর থেকে বের করে দেবেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন। এবং তার যে নিজের বাড়ি, সেই বাড়িতে কি অন্য লোককে বিক্রি করে দিয়ে তারপর সেই বাড়িকে আবার তিনি কিনে নিয়েছেন এবং সেই বাড়ি বর্তমানে ভেঙে দিয়েছেন, সেখানে তিনি যেতে পারছেন না। অর্থাৎ তিনি প্রভাব খাটিয়েছেন তার বাবার সাথে, যে বনিবনা একেবারেই হয় না, আর বনিবনা না হওয়ার কারণেই পিসির সাথে তার এত বনিবনা হচ্ছে। এবং তারপরেই কিন্তু তার পিসির যে সম্পত্তি বেড়েছে হুড় করে, তার বাবা বলছেন তার পিসির শুধুমাত্র একটি মিষ্টির দোকান ছিল, তারপর সেখান থেকে এত সম্পত্তি কিভাবে হলো? তাহলে কি নিয়োগ দুর্নীতির যে টাকা, বিপুল অঙ্কের যে টাকা, সেই টাকা কি এই তার পিসির কাছেও এসেছে? তার ফলে কি ইডি তার পিসিকেও তলব করলো? এবং তার পিসি কিন্তু এই প্রশ্নগুলো জীবন কৃষ্ণ সাহার কে ইডি যখন গ্রেফতার করেছে তার আগে থেকেও এই প্রশ্নগুলোই উঠেছে। এখন এই প্রশ্ন আছে, এই প্রশ্ন তার বাবার মনেও আছে।
ইডি চাকরি প্রার্থীর টাকা ঢুকেছে, অনেক চাকরি প্রার্থীর টাকা ঢুকেছে জীবন কৃষ্ণর অ্যাকাউন্টে, অনেক চাকরি প্রার্থীর টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে, প্রচুর লেনদেন হয়েছে স্ত্রী আর বাবার অ্যাকাউন্টেও। যে বাবা অভিযোগ করছেন সেখানেই বলছেন যে বাবার অ্যাকাউন্টেই সে টাকার লেনদেনও হয়েছে। আদালতে এই দাবি করছে এবার ইডি। টাকার উৎস নিয়ে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর বয়ান ভিন্ন বলেও দাবি এজেন্সি। তদন্তে সব রকম সহযোগিতা করা সত্ত্বেও গ্রেফতারিতে এত তৎপরতা কেন, এটা দেখা দরকার। জামিন চাইছি না, মামলা থেকে মুক্তি চাইছে আদালতে সওয়াল ধৃত বড়োয়ান তৃণমূল বিধায়কের আইনজীবীর। ইডি সব নিয়ম মেনে গ্রেফতার করেছে, সহযোগিতা করুন, তদন্ত চলুক, এটা খুব গুরুতর অপরাধ এই মন্তব্য বিচারকের। প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল, ধরা পড়েছিল, তথ্য পেয়েছে, তারপর জামিনও পেয়ে যায়। অনেক কেস যেমন ইডির হাতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি সিবিআইর হাতে সে ক্ষমতাও নাই বিশেষ। আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে, তার সমাধান হবে। এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে, আইনের সামনে নিয়ে আসবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যেন হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হচ্ছে বেঁচে গেছি, বাঁচাটা সহজ হবে না, আরো কড়াকড়ি হবে, আরো তথ্য সামনে আসবে, আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে। তৃণমূল তার এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। মনোয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে। সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি দুর্নীতির ভাগ যাদেরকে যাদেরকে দিয়েছেন, তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক, সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলে। বাংলায় সব কিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয়। মোবাইল থেকে সিসিটিভি সব ইলেকট্রনিক গ্যাজেটই জীবন কৃষ্ণের সঙ্গে বেইমানি করছে এবং তদন্তে সহযোগিতা করছে। এবার মোবাইলে কল লিস্টে এমন প্রমাণ মিলেছে যে তৎক্ষণাৎ গ্রেফতার হয়ে গিয়েছেন। আর গতবার মোবাইল জলে ফেলার পরেও তথ্য প্রমাণ সেটা নষ্ট হয়নি। একেবারে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের কল রেকর্ডই কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়ে গিয়েছিল, আর সেই কল রেকর্ডের হদিশ পেয়েছে TV9 বাংলাও। নিয়োগ দুর্নীতিতে প্রার্থী প্রতি কত টাকা করে কালেকশন হয়েছিল তার একটা হিসেব এখানেই পাওয়া যাবে। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার পুজো করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এটা দর্শকদের যে কেউ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। যেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে না সেটা রয়েছে TV9 বাংলার হাতে। সেটা হলো জীবন কৃষ্ণের আগেরবার উদ্ধার হওয়া মোবাইলে কি ছিল। দু সালে যে দুটি মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, সেগুলি থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে। সেই তথ্য হচ্ছে এক চাকরি প্রার্থীর সঙ্গে কথোপকথন, যেখানে চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে। যিনি টাকা দিয়েছেন তাকে শাসাচ্ছেন বড়ইয়ার বিধায়ক। হ্যালো স্যার, শুভ বিজয়া। আপনি পুজোর মধ্যে সব টাকা ফেরত দেবেন বলেছিলেন। পুজোর মধ্যে নয়, দ্বাদশী ত্রয়োদশীর মধ্যে কথা হয়েছিল। তুমি অ্যাকাউন্ট নম্বর দিও, আমি ট্রান্সফার করে দেব। কালকে ব্যাংক খুলুক, সরি কাল নয় পরশু, সোম মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, পেয়ে যাবে। ব্যাংকে দেবেন? হ্যাঁ ব্যাংকে দেব। তোমার জন্য লোন করতে হলো। লোন তো হলো না, তোমাকে 6 দেব আপাতত, বাকি পরে দেব। পরে কবে স্যার? পরে কবে দেখে নিচ্ছি। জায়গা টায়গা বিক্রি হচ্ছে, সেগুলো হলে আস্তে সুস্তে নিতে হবে, একবারে পারবো না। আমাকে তো জানো, আমি এক কথার মানুষ। আপনি বলেছিলেন একবারে দেবেন।
একবারে দেব বলেছিলাম, কিন্তু এখন কেউ শুনতে চাইছে না। যে টাকা পাবে সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। শোনো, তোমার অ্যামাউন্টটা এমন কিছু নয়। একজন 17 পাবে, তাকে 7 দিতে হবে। তুমি 12 পাবে, 6 দিচ্ছি। আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকেও অর্ধেক অর্ধেক দিয়েছি। টাকা যখন দিতে লেগেছি, টাইম লাগবে, দিয়ে দেব। বেশি খিটিমিটি করলে দেব না। যা পারবা করবা, এই হচ্ছে ঘটনা। না না, সে তো আর কি করব স্যার, আপনি তো আছেন। আমি একটা কথা বললাম, একমাত্র মার্কেটে আমি দিয়েছি, আর তো ওপরে কেউ দেয় না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ জানিয়ে দিয়েছে। আপনি তো নিতে যাননি, আপনার বাড়িতে এসে টাকা দিয়েছে, তাতে আপনি চুপ করে বসে থাকুন। আমি কিন্তু তা নয়। ঠিক আছে, শোনো, বেশি কিছু করবা তো আমি FIR করে দেবো, চুপচাপ। আমি বলছি টাকা নিতে হবে 2-1 দিনের মধ্যে। তোমাকে অর্ধেক দিচ্ছি, বাকি টাকাটাও ধীরে ধীরে দিয়ে দেব। সিবিআই সূত্রে খবর, 2022 সালের 8ই অক্টোবর 2 মিনিট 21 সেকেন্ডের কল রেকর্ড হয়েছিল জীবন কৃষ্ণের মোবাইলে। বিধায়কের ব্যক্তিগত মোবাইলই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সির কাছে। নিয়োগ দুর্নীতির টাকায় আত্মীয় পরিজনদের নামে বেনামে অনেক সম্পত্তি করেছেন জীবন কৃষ্ণ, এমনটা দাবি করছে ইডি সূত্র। তদন্তকারীদের নজরে জীবন কৃষ্ণ পিসি সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর মায়া সাহা। 28 তারিখে মায়াকে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। জীবন কৃষ্ণের পিসি মায়া সাহাকে তলব করেছে এবার ইডি। বেনামে অনেক সম্পত্তি তিনি করেছেন, এমনটাই ইডি সূত্রের দাবি করা হচ্ছে। কেন এলো, আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসা হিংসির কারণে হতে পারে, কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে, হিংসা হিংসির কারণে। 28 তারিখে হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ।